জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামদ ও সালাতের পরে বলেন, নিশ্চয়ই শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব এবং শ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদের হেদায়েত, আর নিকৃষ্টতম কাজ হলো দিনের মধ্যে নতুন সৃষ্টি এবং প্রত্যেক নতুন সৃষ্টি হলো ভ্রষ্টতা। সূত্র মুসলিম, মিশকাত। আর নাসাইতে রয়েছে, প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি জাহান্নাম। সূত্র নাসাই, হাদিস নং 1578। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। এক, যে ব্যক্তি হারামে নিষিদ্ধ কাজ করে। দুই, যে ব্যক্তি ইসলামের মধ্যে জাহিলি যুগের রীতি চালুর আকাঙ্ক্ষা করে। এবং তিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো রক্ত কামনা করে স্রেফ রক্তপাতের উদ্দেশ্যে। সূত্র বুখারী, মিশকাত, হাদিস নং 142। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, কেবল ওই ব্যক্তি ব্যতীত যে অসম্মত। জিজ্ঞেস করা হলো, কে অসম্মত? তিনি বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে অসম্মত। সূত্র বুখারী, মিশকাত, হাদিস নং 143। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদিন তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নিকটে এলো তার ইবাদত বন্দেগী সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। অতঃপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে তাদেরকে অবহিত করা হলো, তখন তারা যেন তাকে কম মনে করল এবং বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা কত দূরে, তার আগে পিছের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। অতঃপর তাদের একজন বলল, আমি এখন থেকে সর্বদা সারা রাত সালাতে রত থাকব। অন্যজন বলল, আমি প্রতিদিন সিয়ামে কাটাবো, কখনো ইফতার করব না। অন্যজন বলল, আমি নারী সঙ্গ থেকে দূরে থাকব, কখনো বিয়ে করব না। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে উপস্থিত হলেন এবং বললেন, তোমরাই কি সেই লোকেরা যারা এমন এমন কথা বলছিলে? শুনে রাখো, আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীরু এবং সর্বাধিক পরহেজগার। কিন্তু আমি সিয়াম রাখি, আবার ছেড়েও দিই, সালাত পড়ি, নিদ্রায়ও যাই, আমি বিবাহ করেছি। অতএব যে ব্যক্তি আমার সুন্নত হতে মুখ ফিরিয়ে নেবে সে ব্যক্তি আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। সূত্র বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নং 145।